আমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা প্রত্যেক দিনই বই নিয়ে বসে, প্রত্যেক দিন পড়তে বসে, এমনকি তারা ডায়েরিতে লিখেও রাখে সারাদিন তারা কিভাবে দিনটাকে কাটাবে, কি করবে, কিভাবে সব কিছু করতে হবে। তারপরেও দেখা যায় দিন শেষে তারা কিছুই হয় না। দিন শেষে মনে হয় অনেক কিছুই অসমাপ্ত থেকে গেছে, আর তারা নিজেরাও জানে না এর কারণটা কি বা তারা কোন ভয়ঙ্কর পথে পরিচালিত হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে বলবো ছাত্র জীবনের 5টি ভুল যা শিক্ষার্থীদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায় বা তার সফলতাটাকে অনেকটা বাধাপ্রাপ্ত করে। অনেক ছাত্রছাত্রীর মধ্যে অনেক পোটেনশিয়াল থাকে, অনেক ক্ষমতা থাকে, তারা সফলতার দিকে অনেকটা এগিয়ে যেতে পারে, কিন্তু এই 5টি ভুলের কারণে তারা তাদের জীবনে সফলতা থেকে অনেক সময় পিছিয়ে যায় এবং তাদের জীবনে অনেক ভুল হয়ে থাকে। তো সর্বপ্রথম যে ভুলটা তারা করে থাকে সেটা হচ্ছে কোনো কাজকে আজকে না করে কাল করব। আজকের কাজ কাল করা, বা বলে এখনও অনেক সময় পড়ে রয়েছে, এত তাড়াতাড়ি না করে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে সেই কাজটাকে আবার করব। তো এই যে ভুল, এটাকে ইংলিশে প্রোক্রাস্টিনেশন বলা হয়, অর্থাৎ কাজ জমিয়ে রাখা। শিক্ষার্থী মনে করে তার হাতে অনেক সময় রয়েছে, সে সেই কাজগুলো পরে করবে, কিন্তু সে বুঝতে পারে না এটা তার জীবনের একটা বড় ভুল, মারাত্মক ভুল। আর এই ধরনের প্রোক্রাস্টিনেশন যখনই আসবে তখন নিজের মনকে বোঝাতে হবে। তোমাকে কিভাবে বোঝাবে সেটাও বলে দিচ্ছি, সমাধানের কি রয়েছে। যখনই মনে হবে যে আজকে নয় কাল করব, তখনই তোমাকে বই নিয়ে বসতে হবে, আর এর জন্য আরও 5 থেকে 7 মিনিট তুমি জোর করে পড়ো। আর 5 থেকে 7 মিনিট যদি জোর করে পড়তে পারো, দেখবে ওই জিনিসটা তোমার মধ্যে আসবে না, আবার পুনরায় পড়া শুরু হবে, কোনো অসুবিধা হবে না। আর এইটা করতে থাকো, দেখবে মনোযোগের কোনো বিভ্রান্তিও হবে না। এবার আসছি ছাত্র জীবনের সেকেন্ড ভুল। অনেক সময় ছাত্রছাত্রীরা স্কুল কলেজে পড়াশোনা করতে করতে তাদের মধ্যে অনেকেই তাদের একটা ফ্রেন্ড সার্কেল বানিয়ে ফেলে, কেননা এটা তাদের একটা গ্যাং এজ। আর এই ফ্রেন্ড সার্কেল বানিয়ে ফেলতে গিয়ে তারা এমন কিছু ভুল বন্ধু বান্ধবের সংস্পর্শে চলে আসে যারা তাদেরকে ভুল পথে পরিচালিত করে। তাদের যে খারাপ বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে সেগুলোর ঘটানোর চেষ্টা করে। এই জন্য মনে রাখতে হবে যে স্টুডেন্ট লাইফে যদি ফ্রেন্ড সার্কেল বানাতে হয়, খুব ভালোভাবে বেছে বন্ধুদেরকে নির্বাচন করতে হবে। আর সবসময় সেই সমস্ত বন্ধুদেরকে অ্যাভয়েড করতে হবে যারা নেতিবাচক কথা বলে, যাদের লাইফের কোনো সঠিক লক্ষ্য বা গোল নেই। আর এটা যদি করতে পারো, দেখবে জীবনে কিন্তু অনেক এগিয়ে যাবে। তাই মনে রাখবে স্কুল বা কলেজ লাইফে বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলটা খুব ভালোভাবে চুজ করবে। নেক্সট পয়েন্টে আসছি। এরপর আমরা যেটা ভুল করে থাকি স্টুডেন্টরা, তাদের যে মস্তিষ্ক রয়েছে তাহলে এই মস্তিষ্কটাকে সঠিকভাবে ব্যবহার করে না। কেননা প্রত্যেকেই জানে বর্তমান দিনে চ্যাটজিপিটি চলে এসছে। শিক্ষক মহাশয় কোনো উত্তর করতে দিচ্ছেন, প্রশ্ন দিচ্ছেন সলভ করার জন্য, শিক্ষার্থীরা কি করেন না, শিক্ষার্থীরা তৎক্ষণাৎ গুগল বা চ্যাটজিপিটি, জেমিনাই ইউজ করে তারা সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করেন, কিন্তু তারা বুঝতে পারে না এতে তারা শিক্ষককে ফাঁকি তো দিচ্ছেই, তার সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকেও ফাঁকি দিচ্ছে, নিজের বাবা মাকেও ফাঁকি দিচ্ছে। তাই এটা একটা মারাত্মক ভুল। হয়তো তার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে, যে হয়তো ক্যালকুলেশনটা রয়েছে সেটা সে নিজেই করতে পারবে, কিন্তু তা না করে সে সেই টেকনোলজির উপর বশবর্তী হয়ে সে সেই কাজটাকে করার চেষ্টা করছে। তাই এটা একটা বড় ভুল বা একটা মারাত্মক ভুল। এরপরেও অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা যখন তাদের অ্যাডোলসেন্স অর্থাৎ 12 থেকে 18 বছরে চলে আসে, তাদের মধ্যে একটা বিপরীত লিঙ্গের প্রতি, অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন দেখা যায়। আর এইখানেই তারা জীবনে অনেক বড় ভুল করে ফেলে। এর ফলে তাদের পড়াশোনা সময়ই থাকে না, চ্যাটিং করতে সময় চলে যায় এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং এই মুহূর্তে তাদের পড়াশোনা করাটা প্রধান লক্ষ্য হয় না। তাদের লক্ষ্য হয় সবসময় তাদের মধ্যে কথোপকথন চালিয়ে যাওয়া। আর এইটা হচ্ছে তাদের জীবনের একটা মারাত্মক ভুল। ছাত্র জীবনে অপোজিট সেক্সের প্রতি যে অ্যাট্রাকশন বা জেন্ডারের প্রতি যে অ্যাট্রাকশন, যেটা তাদের জীবনে নিয়ে আসে একটা ডিস্ট্রাকশন, এটা খুব মারাত্মক একটা ভুল। তাই মনে রাখতে হবে এই সমস্ত জিনিস থেকে কিন্তু সরে আসতে হবে। আর নেক্সট যে ভুলটা ছাত্রছাত্রীরা অনেক সময় করে, যে আমি সারাদিন এত কিছু পড়াশোনা করলাম, এত কিছু করলাম, এই প্রশ্ন পড়লাম, এতগুলো প্রশ্ন করেছি, এতগুলো অঙ্ক সলভ করেছি, এত কিছু করার পরেও যদি আমি পাস করতে না পারি, যদি সফল হতে না পারি, তার যে ফিয়ার অফ ফেলিয়ার অর্থাৎ ব্যর্থতার ভয়, এটা কিন্তু থেকে যায়। আর
আর এইটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভয়। তাই নিজের মধ্যে কনফিডেন্স আনতে হবে, সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে যে হয়ে যাবে। আর যেটুকু হাতে সময় আছে সেই সময়টাকে আমাকে তারা সর্বোচ্চ ব্যবহার করতে হবে এবং উপযুক্তভাবে ব্যবহার করতে হবে। কোনো রকম নেতিবাচক কাজে সেটাকে ব্যবহার করা যাবে না। এবং এভাবে যদি সে নিজেকে বোঝাতে পারে এবং নিজের মনের সঙ্গে বোঝাপড়া করতে পারে, মানে সবার আগে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে। আর এগুলো যদি সে করতে পারে তবে সে সাকসেসের পথে এগিয়ে যাবেই যাবে, সফল সে হবেই হবে। তাই আজকের প্রিয় ছাত্রছাত্রীরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই করে নেবে। প্রত্যেককে ধন্যবাদ।